মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠতম মাজলিস মাজালিসুল কুরআন, কুরআনুল কারীমের মতন শ্রেষ্ঠ মাজলিসে আমাদের মতন নগণ্য গোলামদেরকে তিনি যে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা সেই রব্বে করিমের দরবারে প্রাণটাকে খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মুনিবের প্রশংসা আদায় করে নিলাম, যিনি আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগিচায় আসবার বসার সৌভাগ্য দান করেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সাথে কয়েকটা বিষয় একটু আলোচনা করে নিতে চাই। আমরা কি এখানে এসেছি নাকি আমাদেরকে আল্লাহ এনেছেন? আমি সামনে যাদেরকে দেখছি সকলেই যুবক, যাদেরকে দিয়ে অসমাপ্ত বিপ্লব পূর্ণাঙ্গ বিপ্লবে ঘটানো সম্ভব। এই ধরনের এক ঝাঁক যুবকেরা আমার সামনে বসা, কাজেই যুবকদের কণ্ঠের আওয়াজ আস্তে হয় নাকি জোরে হয়? এই যে আওয়াজটা দিয়েছেন এটাও কিন্তু আস্তে হয়ে গেছে, মুরব্বীদের মতন। একটু জোরে বলেন তো, যুবকদের কণ্ঠের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? এবার কিছুটা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আবারও, আমরা কি এই ময়দানে নিজেদের ইচ্ছায় এসেছি নাকি আমাকে আল্লাহ পাঠিয়েছেন? এটা মুরব্বীদের আওয়াজ। আমি এসেছি নাকি আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন? এনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কেন আনলেন? কারণ এই শিয়াল চাপড় এলাকায় মানুষ কি আর ছিল না? উত্তর দিতে হবে, আরো কি লোক ছিল না? আল্লাহ তাদেরকে আনেন নাই, আপনাকে এনেছেন কেন? মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের সম্মানটা আগে আমরা একটু জেনে নিই। এই শিয়াল চাপড় এলাকায় আরো অনেক মানুষ এই মুহূর্তে এই সাইড দিয়ে অনেকে ঘুরতেছে, অনেকে ভাজা পোড়ার দোকানে বসে আছে, অনেকে ল্যাপের তলায় শুয়ে শুয়ে শুনতেছে। কিন্তু এই সামিয়ানার নিচে আল্লাহ তাদেরকে, আপনারা বলেন, আল্লাহ তাদেরকে আনে নাই। আল্লাহ কেন আনে নাই তাদেরকে? এটা হলো প্রথম প্রশ্ন। আর আমাদেরকে আল্লাহ তাআলা এনেছেন, বলেন আল্লাহ আমাদেরকে এনেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আজকের এই শিয়াল চাপড় এলাকায় কত তারিখ আজকে? 3 তারিখ। এই 3 তারিখ 2026 শিয়াল চাপড় এলাকায় যত মানুষ আছে, আল্লাহ তাআলার কাছে একটা রেজুলেশন আছে না নাই? আছে। আল্লাহ এই রেজুলেশন খাতায় যাদের নাম আছে তাদের ভিতর থেকে আল্লাহ দেখেছেন যে আজকের কাকে কাকে সামিয়ানার নিচে কোরআন শোনানোর জন্য উপস্থিত করলে তাদের লাভ হবে, তাদের কল্যাণ হবে। কাদের লাভ হবে আর কাদের কল্যাণ হবে, যাদের কল্যাণ হবে তাদেরকে এই সামিয়ানার নিচে বসায় দিয়েছেন। এটা মুরব্বীদের কণ্ঠ হয়ে গেছে।
তার মানে বোঝা গেল আল্লাহর দৃষ্টিতে আমরা যে মানুষগুলো এই সামিয়ানার নিচে বসে আছি, আমরা সেই মানুষগুলো কল্যাণকামী বান্দা। জোরে বলুন ঠিক কিনা? পর্দার আড়ালে যে মা বোনেরা এরাম সামিয়ানার নিচে বসে আছে, তারা হলো কল্যাণময়ী বান্দি। এই কথা আপনার না আমার নাকি আল্লাহর? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমা'হুম ওয়ালাউ আসমা'হুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলছেন, আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি, কাদেরকে কোরআন শোনালে তাদের কল্যাণ হবে, আমি তাদেরকে বাহির থেকে ধরে ধরে এনে এই ময়দানে আমি বসায় দিয়েছি। আর আমি যাদের ক্ষেত্রে জেনেছি এদের কোরআন শুনিয়ে কোনো লাভ নাই, যাদের লাভ আছে তাদের কথা বলে নিলাম। এবার যারা বাহিরে আছেন তারা ভালো করে শোনেন। যারা বিভিন্ন জায়গায় কাজ নাই কাজ তৈরি করতেছেন, যারা এই প্যান্ডেলের বাহিরে, তারা এই মুহূর্তে ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, আমি যাদের ক্ষেত্রে জেনেছি এদেরকে কোরআন শুনিয়ে কোনো লাভ নাই, আমি তাদেরকে এই প্যান্ডেলের বাহিরে রেখে দিয়েছি, কারণ ওদেরকে আমি এখানে হাজির করব না। কারণ ওরা যদি এখানে প্রবেশ করে তাহলে পরিবেশ নষ্ট করবে। পরিবেশ কি করবে? নষ্ট করবে। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। প্রখ্যাত তাফসীর কারক, তাফসিরে জালালাইনের সুনামধন্য লেখক আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আল্লাহ তাদেরকে লামাযুলুন আজল করেছেন। আজল শব্দের অর্থ হলো বিরত রাখা। আজল শব্দের অর্থ কি? বিরত রাখা। আমি আপনাদের কাছে শুনতে চাই, একজনও জবান বন্ধ রাখবেন না। আল্লাহ তাআলা তাদেরকে কি শোনা থেকে বিরত রাখলেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ তাদেরকে কি শোনা থেকে বিরত রাখলেন? কোরআন শোনা থেকে। কেন রাখলেন? সহজ কথা, আল্লাহ ওদের ক্ষেত্রে জানেন ওদের কোরআন শুনিয়ে কোনো লাভ, আর আল্লাহ এই সামিয়ানার নিচে যাদেরকে এনেছেন আল্লাহ জানেন তাদেরকে কোরআন শুনিয়ে লাভ আছে। প্রিয় ভাইয়ের আমার, প্রশ্ন হতে পারে, ওই লোকগুলো এখানে আসলে কিছু শুনলেও তো হেদায়েত হলেও হতে পারত। এই প্রশ্ন যেমন আপনার, আমার, আমাদের সবার। আল্লাহ বলতেছেন, আমি জানি ওরা এখানে আসলে আর একজনের ক্ষতি করবে, এজন্য যারা কল্যাণকামী তারা প্রবেশ করে যাবে, কিন্তু যারা কল্যাণকামী না ওদেরকে বাহিরে রাখবে, এজন্য যে ওরা এখানে প্রবেশ করলে আর একজনের কি করবে? ক্ষতি করবে। কেমন জানেন? চুপচাপ বসবে কিছু সময়, বসার পরে যখন দেখবে যে অবস্থা খারাপ, আলোচনা তার মনের বিরুদ্ধে যাচ্ছে, সে এবার পাশের জনকে এরকম খুঁচা দেবে, খুঁচা দিয়ে বলবে, এত সময় কি ঠান্ডার মধ্যে বসা যায় নাকি? চলো বাইরে তো একটু চা খেয়ে আসি, একটু হেঁটে আসি। আর মাইকের আওয়াজ তো আগে চাইতে বাড়ায় নিয়েছে হুজুর, ও বাড়ি যাইতে যাইতে শোনা যাবে। আর ঘন্টাখানিক সারা বাড়ি আলোচনা করবে, তো বাড়ি বসেও শোনা যাবে, চলো যাই। তার মানে নিজে তো আসলো না, আর একজনকেও ক্ষতি করলো। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, আমি এই ক্যাটাগরির বান্দাগুলোকে আমি বাহিরে রাখবো, এখানে ঢুকতে দেব না। আল্লাহ আরো বলছেন,
তুমি যখন আলোচনা শুরু করবে তার আগে এই চরিত্রের মানুষ যারা ওখানে বসা থাকবে আমি ওই প্যান্ডেল থেকে তাদের ঘেঁটি ধরে ধরে বের করে দেব। কে বলতেছেন? তার মানে এই চরিত্রের মানুষ এখানে যদি থাকে আল্লাহ তাদেরকে কি করবেন? উত্তর দেন। আপনাদের জোরে বলতে হবে, আল্লাহ তাদেরকে এখান থেকে কি করবেন? বের করে দেবেন। আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, যত সময় কোরআন থেকে আলোচনা হবে একজন মোমেনও জায়গা থেকে উঠবে না। হে নবী, আপনি জেনে রাখুন যারা সাচ্চা মোমেন কোরআন থেকে আলোচনাকালীন তারা কি করবে না? উঠবে না। ঘোষণা কার? আল্লাহ বলছেন সূরাতুল আনফাল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা সাচ্চা মোমেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাদের হৃদয়ের ভিতরে স্মরণ হয়, আল্লাহর স্মরণে তাদের হৃদয়টা কম্পন সৃষ্টি হয়। কার ভয়ে? আর একটু জোরে বলেন, আল্লাহর ভয়ে। আর যারা সাচ্চা মোমেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তারা যখন কোরআন শোনে, কোরআন তেলাওয়াত শোনে, তাফসীর শোনে, ব্যাখ্যা বিশ্লেষণ শোনে, তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি হতে থাকে। শুধু তাদের ঈমান কি হয়? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, তাদের ঈমান কি হয়? বৃদ্ধি হয়। এজন্য তারা ওই স্থান ছেড়ে ওঠে না। আপনারা বলেন, সেজন্য তারা ওই স্থান ছেড়ে ওঠে না। আমি একটু আপনাদের কাছে শুনতে চাই ভাই, আমরা যেহেতু কল্যাণময় বান্দা, আমরা মোমেন কিনা? এত আস্তে বললে হবে না, একটু জোরে বলেন, আমরা মোমেন কিনা? কণ্ঠের আওয়াজ যখন আসতে হচ্ছে, সবাই বলতেছেন না, তাহলে আমাকে একটু দেখে নিতে হবে মোমেন কয়জন, মুনাফিক কয়জন, আর অমুসলিম কয়জন। কারণ কোরআনের মাহফিল তো শুধু মুসলমানদের জন্যই নয়, হুদাল লিন্নাস, এ কিতাব সকলের জন্য। এজন্য কণ্ঠের আওয়াজ আসতে আমি 1 মিনিটের জন্য এই সময়টা নিব, যে এখানে মোমেন কয়জন, মুনাফিক কয়জন, আর অমুসলিম কয়জন, একটু দেখে নেওয়ার জন্য। আগেই হলো ইমানদারদের পালা। কে কে ইমানদার? শেষে একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। মুনাফিকের হাত তোলার দরকার নাই, তার অপশন দ্বিতীয়বার। ভাই হাত তোলে নাই এরম কে আছে? ডাইনে আর বামে তাকান তো একটু। যারা হাত তুলেছেন তারা ফুল তোলেন, যারা মোমেন তারা ফুল হাত তোলেন। শীত পালাবে একটু পর ইনশাআল্লাহ। এবার ডাইনে একবার তাকান, যার যার ডাইনে তাকান, এবার বামে তাকান। দেখেন তো ভাই হাত তোলেনি এরম কোন বনি আদম আছে? হাত নামান। তাহলে বোঝা গেল এখানে একজনও কি নাই। একটু আপনারা জোরে বলেন, যেহেতু মোমেনরা হাত তুলেছে, তাহলে দ্বিতীয় অপশনে যারা, একজনও কি নাই? আরে মুনাফিক নাই শব্দটা যে বলবে না, বুঝবো সে মুনাফিক। একটু জোরে বলেন, দ্বিতীয় অপশনে যাদের কথা বলেছি, আমাদের এই প্যান্ডেলে কি নাই? মুনাফিক নাই। মুনাফিক নাই। তাহলে সবাই মোমেন। আমাদের ঈমান কি হবে? সবার জোরে বলতে হবে। শুনুন, কোরআন থেকে আলোচনা শোনা মানে, আমি একটু আগে যখন দেখেছি আব্দুল মোমেন ভাই আলোচনা করেছে, আপনারা শুধু শুনছেন, কিন্তু আমি এই ধরনের না। আমি কোরআন থেকে নিজেও ছাত্র, আপনাদেরকেও ছাত্র বানাতে চাই। আমি যা জানি আপনাদেরকে জানাবো, আপনারা যা জানেন আমাকে জানাবেন। রাজি আছি না? এজন্য কথোপকথন প্রয়োজন। আমি কথোপকথন করতে খুব ভালোবাসি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল এখানে কি নাই?
আমরা যারা আছি সবাই মোমেন, আমাদের ঈমান বৃদ্ধি হবে, এজন্য আমরা এই স্থান থেকে উঠব না। আল্লাহ বলছেন, ও নবী, এরপরও ওখানে মুনাফিক থাকবে, তুমি কাকে কিভাবে চিনবা? আমরা বলেছি আমরা মুনাফিক না, আমরা এখানে বসে থাকব। আল্লাহ বলছেন এর পরেও কিছু বান্দা থাকবে, যখন কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার, তখন তাদের মিজাজ খারাপ হওয়া শুরু হবে, তাদের চেহারা চেঞ্জ হবে, এক পর্যায়ে আলোচনা শেষ হওয়ার আগে উঠে হাঁটা দেবে। কাজেই যত সময় আলোচনা হবে, এর ভিতরে আমরা যদি কেউ উঠে চলে যাই, তাহলে প্রমাণ হবে আমি কি? জোরে বলেন। ওঠার আগে একটু ভেবেচিন্তে উঠবেন, যে যেখানে বসে আছেন। তবে হ্যাঁ, ওইদিকে যাচ্ছি, যদি কারো ইস্তেঞ্জায় চাপ দেয়, বলেন তো আমার দিকে এখন কয়টা কিরামান কাতিবিন? আল্লাহর দেওয়া তো আছে, দুনিয়ার কয়টা গোনেন, ওখানে কয়টা মিডিয়া চলতেছে দেখেন তো? 3টে। ঠিক তেমনি আপনার দিকেও এই মুহূর্তে ক্যামেরা সেট করা আছে আল্লাহর ফেরেশতাদের। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ এখানে এমন কায়দায় ক্যামেরা সেট করেছেন যে আপনি এখান থেকে মনে করতেছেন যে আস্তে ইস্তেঞ্জার নাম দিয়ে বেরোবো, ওই পাশ দিয়ে বিলির মাঝখান দিয়ে চলে যাব, আপনি কেমনে দেখবেন? প্রিয় দিনী ভাইয়ারা আমার, স্টেজে আমরা যারা আছি, ময়দানে যারা আছে, কেউ দেখবে না, কিন্তু আপনি একজনের ক্যামেরায় ধরা পড়ে যাবেন। জোরে বলুন তিনি কে? আপনি তো ওই জায়গায় ধরা। কাজেই আপনারা যারা এখানে প্রবেশ করবেন, তার তো কল্যাণময় বান্দা। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কল্যাণটা কোন সময় থেকে শুরু হয়েছে বলতে পারবেন? দেখি আপনাদের থেকে শুনতে চাই, বলেন তো আমাদের কল্যাণ কখন শুরু হয়েছে? এখানে না, আরো আগে, তারও আগে। আসুন আমরা চলে যাই সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, ও বান্দা, ও বান্দি, যখন তুমি কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য রওনা হয়ে গেলে, আমি জমিনকে ডাক দিয়ে বললাম, ইন্না নাহানু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। তাফসিরে ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া আসারহুম, এই আসার মানে হলো পায়ের পদচিহ্ন। পায়ের কি? আরেকটু জোরে বলেন। পায়ের পদচিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শোনার জন্য বাড়ি থেকে যখন রওনা হয়ে গেলাম, এই জমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জমিন, আমার বান্দা কোরআন শোনার জন্য রওনা হয়ে গেছে, আমার বান্দা তো গুনে রাখবে না পায়ের কদম, কিন্তু জমিন তোমাকে আমি অর্ডার করলাম, ওয়া আসারহুম, প্রত্যেকটা কদম তুমি গুনে গুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমার বান্দার নাজাতের জন্য সাক্ষ্য দিবে। আপনি আমি কয়টা কদম ফেলে এখানে আসলাম আমরা কেউ জানি না। কেউ জানি, কিন্তু কে জানে? আল্লাহ কাকে গুনে রাখতে বলেছেন? জমিনকে। ও জমিন, কিয়ামতের ময়দানে আমার সাথে তুমি কি বলবা? কথা বলবা। তাহলে আমাদের লাভ আরো আগে থেকে শুরু হয়ে গেছে না? পক্ষান্তরে আসুন ভাই,
একটু ঠান্ডায় কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি, কিন্তু এখনই যদি আপনি আমি মৃত্যুবরণ করি, বুঝে শুনে উত্তরটা দিবেন। মনে করেন এখন এই প্যান্ডেলে কেউ ইন্তেকাল করেছেন, আমরা তার বাড়িতে নিয়ে গেলে তাকে কি কম্বল দিয়ে সুন্দর করে তার বেডরুমে শোয়ায় রাখবে? কোথায় রাখবে? বাইরে ল্যাব দেবে, তোষক দেবে? সর্বোচ্চ একটা চাদর দিয়ে ফেলে রাখবে। কিন্তু মৃত্যুর পরে ওইভাবে বাইরে বসে থেকে আর কোনো লাভ আছে? লাভ নাই। কিন্তু আপনি এই যে জায়গাটায় বসে আছেন, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ঠান্ডার ভিতরে তোমার বান্দা আমার বুকের উপরে এত সময় বসে বসে কোরআন শুনেছে। আল্লাহ, আজকের কোন অবস্থাতেই তুমি তোমার এই কোরআন প্রেমিক বান্দাকে জাহান্নামে দিতে পারো না। তাহলে এখানে 12টা 12:15 পর্যন্ত একটু বসে থেকে যদি কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পাওয়া যায়, এটা কি আমাদের জন্য লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? পক্ষান্তরে এই কোরআন আমাদেরকে দেখতেছেন। আমরা এই মুহূর্তে যারা এখানে বসে আছি, কোরআন কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনে নিবেন। আমাদেরকে কি করবেন? চিনে নিবেন। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আমরা যারা এখানে একবার প্রবেশ করেছি আর বেরোনোর মতন চিন্তাও, আর একটু জোরে বলেন, করব না। কারণ আমাদের পরিচয় আমরা কি। এখন আসুন, আল্লাহর আরো কল্যাণময় বান্দারা ভিতরে ঢুকবে। আমরা 1 মিনিটের ভিতরে যার যার সামনের জায়গাটা একটু পূরণ করে বলবো। একেবারে সামনে গিয়ে আসবেন। ভাইদের কষ্ট হচ্ছে, পেছন থেকে এসে ঠাসাঠাসি করতেছে, মেহেরবানি করে সামনে গিয়ে আসেন। এই সুযোগে দেখবেন অনেক আল্লাহর বান্দারা বেরোয় যেতে পারে। আসেন, সামনে গিয়ে আসেন। জায়গাটা গরম হয়ে গেছে, বুঝতে পেরেছি। থাক, একটু সামনে গিয়ে আসেন ভাই, একটু স্যাক্রিফাইস করেন। আসেন আসেন, আল্লাহ এতে কল্যাণ দিবেন। আরে কি রে, এখানে নাইটা হবে, এটাই হবে। সামনে গিয়ে আসেন, এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। শুনুন, এর নাম কি? আরো জোরে বলেন। কোরআনের সংস্পর্শে যে যত বেশি আসবেন, যত কাছে আসবেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবেন তত বেশি। সে সামনে গিয়ে আসেন। আসুন, আজকের যেখান থেকে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেই নির্ধারিত নির্দিষ্ট জায়গা থেকে আগেই তেলাওয়াত করে নিতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যারা আসবেন সামনে দিয়ে এই ফাঁকা জায়গায় চলে আসেন। ইন্নাল্লাযীনা ক্বালু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করার যদি তৌফিক দান করেন তাহলে আমি করতে পারবো, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইরা, আমরা এখানে যারা আছি এক কথাই উত্তর দিবেন, আমাদের রব কে? আল্লাহ। আরো সিনাটা উজাড় করে বলুন, আমাদের রব কে? আল্লাহ। এই ঘোষণাটা আজকের কি আমরা নতুন দিচ্ছি নাকি আগেও দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু লিরাব্বিকুম। আমরা সেদিন একযোগে এক বাক্যে সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেছিলেন আলাস্তু লিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। সবাই জোরে আওয়াজ দিয়ে বললেন, আপনি আমাদের রব। আল্লাহ যে আমাদের রব, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদের রব না, এই মতের কেউ আছেন? কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের রব, এই ঘোষণাটা নামাজে আমরা 24 ঘন্টায় কতবার দেই? হিসেব করছেন কখনো? 5 ওয়াক্ত নামাজে আমরা কতবার আল্লাহকে বলি তুমি আমাদের রব? নামাজে যখনই দাঁড়াই তখনই আমরা রব বলে স্বীকার করি কাকে? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন প্রতি রাকাতে আপনি রবকে স্বীকার করছেন আর বলছেন, পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতবার আপনি দাঁড়াচ্ছেন ততবার আপনি বলছেন আমার রব। আবার যখন আপনি রুকুতে চলে যাচ্ছেন তখনও কি পড়তেছেন? সুবহানা রাব্বিয়াল আযীম। কম করে হলেও কতবার? আরো জোরে বলতে হবে, 3 বার। আবার যখন আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছেন আবার কি পড়তেছেন? রব্বানা লাকাল হামদ। আপনি তখনও স্বীকার করছেন আমার রব। আবার যখন আপনি সিজদায় যাচ্ছেন তখন আপনি কি পড়তেছেন? সুবহানা রাব্বিয়াল
তাআলা। কম করে কতবার? 3 বার। এবার আপনি যদি হিসেব করেন তাহলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র ফরজ নামাজ যে আদায় করে, সুন্নাহ নফল অতিরিক্ত নামাজ যে আদায় করে না, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করলো, সেও রবকে একেবারে কম করে হলেও 153 বার নামাজের ভিতরে স্বীকার করছে। সুবহানাল্লাহ। 153 বার। আবার যে সুন্নাহ নফল অন্যান্য ইবাদত গুলো করছে, সে একেবারে কম করে হলেও রবকে স্বীকার করছে। নামাজের মাধ্যমে 24 ঘন্টার ভিতরে কম করে হলেও 405 বার। এখন নামাজের ভিতরে আমি কিন্তু আপনাদেরকে প্রাথমিকভাবে কিছু নেগেটিভ দিক নিব, হতাশ হবেন না, বোঝানোর জন্য। নামাজের ভিতরে আমরা যতবার সেজদা করছি, যতবার রুকু করছি, প্রত্যেকবার বলছি আমার রব আল্লাহ। এখন আসুন, নামাজ থেকে যখন বাহিরে চলে আসলাম তখনও বলছি আমাদের রব আল্লাহ। এখন দেখুন তো বাহিরে এসে আমার রব আল্লাহ আছে কিনা, এটা একটু মিলান। এবার মুফাসসিরগণ এখানে বলছেন, দুনিয়াতে যে যার আইন মানবে সেই তার রব। কথাটা ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে যে যার আইন মানবে, আমার সাথে বলেন, দুনিয়াতে যে যার আইন মানবে সেই তার রব। তাহলে নামাজে বলছে আমাদের রব আল্লাহ, নামাজ থেকে বাহিরে এসে আইন মানছি কার? বাংলাদেশে কাদের আইন চলে? এখনো হলো না, ব্রিটিশের আইন। বাংলাদেশ শাসন হচ্ছে কাদের আইন দিয়ে? আরেকটু জোরে বলেন। ব্রিটিশের তৈরি করে রেখে যাওয়া আইন দিয়ে বাংলাদেশ শাসন হয়। তাহলে নামাজে বলছে আমার রব, বাহিরে এসে আইন মানছি কার? ব্রিটিশের। এখন মুফাসসিরগণের যে উক্তি এখানে আছে যে দুনিয়াতে যে যার আইন মানবে সেই তার রব, তাহলে আমাদের রব কে? উত্তর আপনারাই বের করবেন। তাহলে নামাজে বলছে আল্লাহ, বাহিরে এসে ব্রিটিশের আইন দিয়ে শাসিত, তাহলে আমাদের রব কে? আরে বুঝে শুনে উত্তর দেন। প্রোটোকলে যেটা আসছে সেইটা বলেন, তারপর একটা লাইন বের করে যাবে ইনশাআল্লাহ। বাহিরে এসে যখন আইন মানছে ব্রিটিশের, তখন দেখার দৃষ্টিতে রব কে হয়ে যাচ্ছে? ব্রিটিশ। বিপজ্জনক না? অনেকে এখন রাগ করতেছে, আপনি কোন ধরনের কথা বলতেছেন? বসেন, ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করেন। আপনার এই যে জামাটা গায়ে আছে, এই জামাটা এটা পরে আপনি নামাজ পড়তেছেন, আপনার এটা হালাল উপার্জনে কেনা, এটাই নামাজ হবে। কিন্তু এই জামাটা যদি আপনি হারাম উপার্জন করে অথবা সুদের থেকে টাকা এনে জামা কিনে এই জামা পরে যদি নামাজ পড়েন, নামাজ হবে? আপনার নামাজ হচ্ছে কেন? আপনার হালাল টাকায়। আপনি একটু পেছনে যান তো, এবার একটু পেছনে চলে যান। যে কোম্পানি এটা তৈরি করেছে, সুতা কিনেছে, সিট তৈরি করেছে, সে কোন না কোন সুদী ব্যাংকের থেকে লোন তার আছে। তাহলে আপনার হালাল টাকা দিয়ে কিনা হলেও আপনি যদি পেছনে যান, তাহলে এর সাথে কি মিশ্রিত? জোরে বলেন। লোনের টাকা, সুদের টাকা। তাহলে দেখার দৃষ্টিতে এটা কি হয়ে গেছে? হারাম। কিন্তু আপনার হালাল হলো কেমনে? আপনি যেমন আপনার হালাল টাকায় ক্রয় করেছেন, আর এই সুদের বিরুদ্ধে আপনার সংগ্রাম আছে, লড়াই আছে। এই যে সংগ্রাম আর লড়াইটা করতেছেন সুদের বিরুদ্ধে, এই কারণে আপনার জন্য এই কাপড় হালাল হয়েছে, আর এই কাপড় পরে আপনি নামাজ পড়লে নামাজও হবে। ঠিক তেমনি
আপনি ব্রিটিশের আইন মানতেছেন বাহিরে এসে, দেখার দৃষ্টিতে আপনার রব ব্রিটিশ, কিন্তু আল্লাহ আপনার রব হলো কিভাবে? আপনি নামাজে ঘোষণা করলেন আমার রব আল্লাহ, বাহিরে আসার পরে আপনি দেখতেছেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে শুরু করে রাজধানী পর্যন্ত, গ্রামের কাউন্সিল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইন চলে ব্রিটিশের। নামাজে আপনি যে স্বীকারোক্তি দিয়ে এসছেন, বাহিরে আসার পরে ব্রিটিশের আইনকে উৎখাত করে ওই স্থানে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন কেমনে বসানো যায়, সেই সংগ্রাম, সেই চেষ্টা আপনি অনবরত করে যাচ্ছেন। এই চেষ্টা করার কারণে আপনার রব, বুঝতে পেরেছেন? ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে আমাদের রবকে কি কারণে? আমরা ব্রিটিশের আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে, লড়াই আছে, যুদ্ধ আছে, চেষ্টা আছে। এই চেষ্টার কারণে আমাদের রব আল্লাহ। আর এখনো যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মানব রচিত আইনের পক্ষে লড়াই করছে, তাদের রব ব্রিটিশ। কথা বুঝলেন ভাই আমার? বলতে পারেন তাহলে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কি হবে? এটা প্রশ্ন না? আমি কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই না, বা আমি আন্দোলনও করি না, আমি সংগ্রাম করি না। তাহলে আমি তো নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ি, রোজার মাসে তো 10 দিন আমি ইফতারি মানুষকে দেই, আমি নফল ইবাদত গুলো করি, তাহলে এগুলো কি হবে? চলে যান সূরা মুহাম্মদ কি বলে, আল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের আইনের পক্ষে কাজ করে না। এজন্য ওরা যতই নামাজ পড়ুক আর যাই করুক, 1 নম্বরে ওরা আল্লাযীনা কাফারু, ওরা কুফরি করেছে। 1 নম্বরে ওরা কি করলো? কুফরি করলো। অসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার রাস্তায় চলতে ওরা বাধা দিল। অর্থাৎ আমরা যদি